কেউ যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে কবরস্থানের দিকে কবর খনন করার জন্য, কেউ বা যাবে মসজিদের বারান্দায় খাট আছে, যেই খাটের মধ্যে শোয়াইয়া মুর্দারকে গোসল দোয়ানো হয়, মুর্দার গোসল দোয়ানের খাটের জন্য যাবে। কথা কন ঠিক কিনা? বিয়ার সাজন সাজায় তোমায় সকলে আসিয়া, বাসর সাজাইতে যায় গো খন্তা কোদাল লয়া, বাসর সাজাইতে যায় গো খন্তা কোদাল লয়া। বাবা কান্দে মাই কান্দে বুকে ব্যথা লইয়া, আওলাকে সে কাঁদে বধূ বিধবা সাজিয়া, আওলাকে সে কাঁদে বধূ বিধবা সাজিয়া। কালিমারে গান গাহিয়া চলছে যে বিহারি, কেমন করে যায় রে মানুষ এই দুনিয়া সারি। যেই প্রাণের প্রিয়তমা বিবি, বিবির সাথে আপনি 50টি বছর ঘর করলেন, 60টি বছর ঘর করলেন, আপনি একা, আপনার ঘুম আসতো না রাত্রিবেলা, আপনার বিবিও ঘুমাইতো, আপনার সারা একা ঘুম আসতো না, কেউ কারো সারা থাকতে পারতেন না। সেই প্রাণের প্রিয়তমা বিবি, আপনি যেদিন মারা যাবেন, মনে করেন আপনি মারা গিয়েছেন, বিবির কাছে যদি বলা হয়, ও মহিলা, তোমার স্বামীর সাথে তুমি 50টি বছর ঘর করলা, 60টি বছর ঘর করলা, স্বামীকে ছাড়া তুমি ঘুমাইতা না, তোমার স্বামীও তোমাকে ছাড়া ঘুমাইতো না, তোমার সেই প্রাণের প্রিয়তম স্বামী, স্বামীর কবরটা তোমার ঘরে দিতে চাই। কি গো ভাই, ঘরে দিতে দিবে? আওয়াজ দিয়ে বলেন, দিতে দিবে? এবার প্রিয়তমা বিবিরে যদি বলি, বিবি ও মহিলা, তোমার স্বামীর কবরটা তোমার ঘরের সামনে দিতে চাই, মহিলা বলবো, না না না, আমি বড় ভয় পাই। কলিজার টুকরা দানার বড়ি আদরের সন্তান, সন্তানকে যদি বলা হয় তোমার বাবা মারা গিয়েছে, মনে করেন অন্ধকার রাত, রাস্তার মধ্যে মারা গিয়েছে, ছেলেকে যদি বলা হয়, ও ছেলে রে, তোমার বাবা মারা গিয়েছে, আজকে সারাটি রাত তুমি তোমার বাবাকে একা প্রহরা দিবা, কেউ আসবে না, একা প্রহরা দিবা। ছেলে বলবো, না না না, আমি তাকে একা প্রহরা দিতে পারবো না, আমি বড় ভয় পাই, আমি বড় ভয় পাই, আমি আপনি যেদিন মারা যাব গো, কেউ যেন আমাকে আপনাকে বাড়িতে রাখবে না, সবাই যেন আমাকে আপনাকে কবরে রাখার জন্য পাগল পাড়া হয়ে যাবে। ভাইরা রে আমার, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিতে থাকে, তখন
মৃত ব্যক্তি যেন ভাবে যারা আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছে তারা বুঝি আমার সাথে কবরে থাকবে, যারা আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে তারা বুঝি আমার সাথে কবরে থাকবে। এবার গ্রামবাসী, এলাকাবাসী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই মিলে কবরস্থানে নেওয়ার পরে মৃত ব্যক্তিকে ধরে কবরে নামাবে। এই জন্য 2 থেকে 3 জন মানুষ কবরে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? 2 থেকে 3 জন মানুষ যখন কবরে নেমে যায় তখন মৃত ব্যক্তি ভাবে এরা যারা আমার সাথে এসেছে কেউ কবরে যাবে না, কেউ কবরে যাবে না, তবে 2-3 জন মানুষ যারা কবরে নেমেছে তারা বুঝি আমার সাথে কবরে থাকবে। মৃত ব্যক্তিকে ধরে কবরে নামাইল। নামানোর পরে 3 জন থেকে 1 জন লাফ মেরে উঠে পড়ে। মৃত ব্যক্তি তখন ভাবে আমার সাথে একজন বুঝি থাকবে, কিন্তু কিছুক্ষণ পরে 2 জনের মধ্য থেকে আরেকজন উঠে পড়ল মৃত ব্যক্তি। তখন মৃত ব্যক্তি ভাবে, তখন মৃত ব্যক্তি যেন বলতে থাকে, ও পরিবার পরিজনেরা, ও আত্মীয় স্বজনেরা, ও আমার বন্ধু বান্ধবেরা, আমারে একা রেখে যেও না, আমারে একা রেখে যেও না, আমারে একা রেখে যেও না। আমি একা কবরে থাকতে পারবো না, আমি একা কবরে থাকতে পারবো না। কারো যেন তখন দয়া লাগে না, মায়া লাগে না। সন্তানদেরকে ডেকে ডেকে বলতে থাকে, ও কলিজার টুকরা নয়নের মনি আদরের সন্তানেরা, নিজে না খেয়ে তোমাদেরকে খাওয়াইছি, নিজে কম দামা জামা কাপড় ব্যবহার করেছি, তোমাদেরকে দামি দামি জামা কাপড় কিনে দিয়েছি, নিজে নিজে কম দামা জুতো ব্যবহার করেছি, তোমাদের জন্য দামি দামি চামড়ার জুতা কিনে দিয়েছি, তোমাদের জন্য বিল্ডিং করে রেখে এসেছি, তোমাদের জন্য ব্যবসা বাণিজ্য করে রেখে এসেছি, তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করে রেখে এসেছি। ও সন্তানেরা, আজকে আমারে একা রেখে যেও না, যেও না, যেও না, আমারে একা রেখে যেও না। আমরা যেন তখন কি করি, কবরের মধ্যে 3 মুষ্টি মাটি দেই, 3 মুষ্টি মাটি দেই। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলি, মিনহা খলাকনাকুম। ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দি, কেন তুমি এই মাটির মধ্যে থাকতে চাচ্ছ না? মিনহা খলাকনাকুম, আল্লাহ তাআলা তো তোমার এই মাটি হইতে বানিয়েছেন। ওয়াফিহা নুঈদুকুম, তোমার তো এই মাটির মধ্যে ঘুমিয়ে যেতে হবে রে, এই মাটির মধ্যে তোমারে মিশে যেতে হবে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি রে, একদিন তোমারে এই মাটি হইতে ওঠানো হইবে। তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে দাঁড়াবো তোমার দরবারে, আল্লাহ কেমনে দাঁড়াবো তোমার দরবারে। ভাই গো, একটু আবেগ নিয়ে গলাটা ছেড়ে দিয়ে
একটু অনুতপ্ত, অনুশোচনা, অনুশোচিত হয়ে আমার সাথে সবাই আওয়াজ দিয়ে বলুন, কেমনে দাঁড়াবো তোমার দরবারে আল্লাহ, কেমনে দাঁড়াবো তোমার দরবারে। পাপের খাতা পূর্ণ, নেকির খাতা শূন্য। পাপের খাতা পূর্ণ, নেকির খাতা শূন্য। কেমনে মাফ করিবা আমারে আল্লাহ, কেমনে মাফ করিবা আমারে। কেমনে দাঁড়াব তোমার দরবারে আল্লাহ, কেমনে দাঁড়াব তোমার। আমার ঘুম ভাঙ্গে না ফজরের বেলাতে, জোহরের সময় খাওয়া দাওয়া, ঠিক কিনা? এ ভাই একটু আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? আমার ঘুম ভাঙ্গে না ফজরের বেলাতে, জোহরের সময় খাওয়া দাওয়া। আসর গেল টাকা পয়সা উপর, মাগরিবে খেয়েছি সুন্দর হাওয়া। আসর গেল টাকা পয়সার উপর, মাগরিবে খেয়েছি সুন্দর হাওয়া। ইশারের বেলাতে ছিলাম রঙ্গরসেরি গোলাম, কেমনে মাফ করিবা আমারে। বলেন আল্লাহ, কেমনে মাফ করিবা আমারে। কেমনে দাঁড়াবো তোমার দরবারে আল্লাহ, কেমনে দাঁড়াবো তোমার দরবারে। আমার ভাইরা, এই জীবনে প্রকাশ্যে যা করতেছি তার হিসাব দিতে হবে, আবার গোপনে যা করি গো তারও হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন হিসাব দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে বলেন, ফামান ইয়া'মাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, ভাই গো, ও চাচা মিয়ারা, ও আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, ও বান্দিরে, তোমাদের এক জাররা পরিমাণ যদি ভালো কাজ থাকে, ওই ভালো কাজটা আমি আল্লাহ তোমাদেরকে দেখাইয়া দিব। আবার এক জাররা পরিমাণ যদি মন্দ কাজ থাকে, ওই মন্দ কাজটাও আমি আল্লাহ তোমাদেরকে দেখাইয়া দিব। আমার ভাইরা,
এখানে যাররা দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, এই যে আমরা ঘরের জানালা লাগাই, ঘরের দরজা থাকে, দরজা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, যে সোজাসুজি আলো প্রবেশ করে ওই সোজাসুজি কিছু বালু কণা উঠতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই সোজাসুজি কিছু বালু কণা উঠতে দেখা যায় রে। মুফাসসিরিন কিরামগণ লিখেছে এইরকম একটা বালিক কণাকে 70টা ভাগ করলে 70 ভাগের 1 অংশকে 1 জাররা বলা হয়। ভাইরারে আমার, 1 জাররা পরিমাণ যদি ভালো কাজ থাকে, ওই ভালো কাজটা আমার আল্লাহ দেখায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 জাররা পরিমাণ যদি ভালো কাজ থাকে রে, 1 জাররা পরিমাণ ভালো কাজ আল্লাহ দেখায়া দিবেন। আবার 1 জাররা পরিমাণ যদি মন্দ কাজ থাকে, ওই 1 জাররা পরিমাণ মন্দ কাজটা আমার আল্লাহ দেখায়া দিবেন। দুনিয়ার মধ্যে আমি আপনি যদি দুনিয়ার আসামি হই, কি গো আসামি হয় না? মামলা হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? এই যে খুঁটির সাথে মুরব্বী, ওনারে একটু ধাক্কা দেন, একটু শোনেন। হ্যাঁ ঠিক আছে। দুনিয়ার মধ্যে যদি আমি আপনি আসামি হই, মনে করেন জেলখানায় ঢুকাইয়া দিছে, আমার আপনার জন্য কত মানুষ তদবির করে, ভাই বোন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কথা কন ঠিক কিনা? টাকা দিয়া কত কিছু করা যায়। ভাইরারে আমার, মনে রাখিও, মনে রাখিও, দুনিয়ার মামলার আসামি যদি হও গো, দুনিয়ার মামলার আসামি থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু আল্লাহর মামলার আসামি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহর মামলার আসামি যেদিন হয়ে যাবারে, ওই দিন তোমার আমার হিসাব কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখিযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো প্রকার উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু, কারো পক্ষ হইতে কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হইবে না। কি গো ভাই, সুপারিশ গ্রহণ করা হবে? আওয়াজ দিয়া বলেন হবে। ওই দিন কারো পক্ষ হইতে কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হইবে না। ওয়ালা ইউখিযু মিনহা আদলু, কারো পক্ষ হইতে কোনো প্রকার প্রতিদান গ্রহণ করা হইবে না। ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার।